সকালবেলায় গাছে ফুল ফুটেছে দেখে ভালো লাগছে। প্রতিদিন যেমন এইটুকুটা আপনার সাথে শেয়ার করি, আজও শেয়ার করলাম। জানেন তো সকালবেলায় কিন্তু সবুজ দেখাও ভালো। যাই হোক, ততটাও সবুজ নেই যতটা চোখের দৃষ্টিকে ভালো করবে। যাই হোক, ভালো লাগে তো। ওই যে একদিনই বলেছি লঙ্কা গাছে না দুটো লঙ্কা হয়েছে, তার মধ্যে একটা লঙ্কা তুলে নিয়ে গেলাম। গাছে লঙ্কা ধরেছে বলে কথা, তুলতে তো হবেই, তাই না? এবার নিচেও চলে এলাম। দেখুন বাজার কাকু কিন্তু অলরেডি আমাকে বাজার দিয়ে চলেও গেল। আর কাকুটা খুব মানে এই কাকুটা আর একটা কাকু, যে কাকুটা আসে ওই কাকুটা আসেনি, ওই কাকুটা খুব ভালো। আর তারপরে এখানে বাজার দেখি কী কী দেখেছে। ও আচ্ছা, নেহা চিকেন আছে আর একটু অল্প করে মাছ আছে। ওই যে বলেছিলাম মাছ খাই না খাই, ডেলি মাছটা কিন্তু থাকেই। এই যে মাছ আর নেহার চিকেন। তারপরে এখন আমি ঠাকুর পুজো করতে ঢুকেছিলাম। ঠাকুরের ভোগ নিবেদন হয়ে গেছে। এখন আমি ঠাকুর ভোগটা সরিয়ে ঠাকুর ঘরটা মুছে তারপরে যাব রান্নার দিকে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনি সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন অফ চাঁদনি, আর ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে। আজকে সকালে উঠেই না, যেমনটা আপনাদের শেয়ার করলাম, যে পুজোটা করে নিয়েছি। এবার আজকে রোববার, একটু মাছটা ছিল, রান্না হবে, মাছ চিকেন সবই রান্না হবে। তো চলুন সারাদিন কী করছি না করছি সবই আপনাদের সাথে শেয়ার করবো। আর আপনারাও জানতে পারবেন যদি সঙ্গে থেকে না পাশে থাকে। চলুন দিনটাকে শুরু করি আপনাদের আশীর্বাদ আর অনেক ভালোবাসা নিয়ে। আর দেখুন একটু চিংড়ি মাছ আছে, একটু আর মাছ বের করেছি, একটু ছোটো মাছও আছে। আর মাছের মাথাগুলো খাবো না, একটু ট্যাংরা মাছও কিন্তু আছে। এর মধ্যে নেহা চিকেন আছে। দেখি কী মাছ রান্না করি আর কি মাছ না রান্না করি। এখানে গলদা চিংড়িও আছে। গলদা চিংড়ির নিচেও কিন্তু আবার চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ ভালো লাগে, একদিন বলেছিলাম, ব্যাস তারপর থেকে শুধু চিংড়ি 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 থাক। চিংড়ি আসলেই ভালো বাজারে দিয়ে যায়। আর এখানে হচ্ছে পেঁয়াজ আদা রসুন সব কিছু কেটে নিয়েছি। এই রসুন কাটতে আমার বড় বিরক্ত লাগে, বাট কি করব, কাটতে তো হবেই যেহেতু একারই সংসার। আর এখানে এখন লঙ্কাগুলো বের করে নিচ্ছি একবারে বোটা ছাড়িয়ে, কারণ লঙ্কা রান্না করতে যেটুকু লঙ্কা লাগবে আর কি, সেটুকু লঙ্কাই এখন বোটা ছাড়িয়ে নিব। পরে এগুলো সব কিছু পরিষ্কার করে পরে রেখে দিব ফ্রিজে। চলুন কাজগুলো না একটু করে নিই। আর মোটামুটি এখানে মশলা টশলা করে নিয়েছি। এর মধ্যে একটু সর্ষে আর পোস্ত বাটা আছে, আর টক দই অ্যাড করব, ভুলে গিয়েছিলাম। আর এখানে মোটামুটি মশলা একটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এটা পাশে কিন্তু আমি চাটনিটাও বসিয়ে দিয়েছি। এই যে ওই যে আমটাকে একটু পেকে পেকে গিয়েছিলো বলে হাত দিয়ে কচলে নিয়েছিলাম। কচলে নিয়ে একটু তেল আর একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। সর্ষে ফোড়নই দিয়েছিলাম, দিয়ে তারপরে একটু চিনি দেবো, নামানোর আগে চিনিটা দিয়ে দেবো। আর সবচেয়ে বড়ো কাজ চিকেন করতে হবে। চিকেনটা এখানে দই দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, টক দই দিয়ে। আর চিকেনটা এখন বসিয়েও দেবো। তো চলুন রান্নাগুলো কমপ্লিট করে নিই। আর ট্যাংরা মাছের ঝোলটা একটু পাতলা করেই করেছি, বেশি খুব একটা তেল ঝাল মশলা কোনোটাই দেইনি। আর এখানে এখন ঝোলটা ফুটছে, আর এদিকে চিকেনের মশলাটাও কিন্তু মানে প্রায় ফ্রাই হয়ে গিয়েছে। এখন চিকেনটা ঢেকে ঢাকা দিয়ে দেবো। আর ফ্রেন্ডস এখন 1:30 বাজে, রান্না করছি। রান্না প্রায় এগিয়ে গেছে। এখন এই চিকেনটাও বসিয়ে দিয়েছি। এখন শুধু চিংড়ি মাছের মালাইকারিটা করবো, ব্যাস। চিংড়ি মাছটা যেহেতু পরে করবো, আর ওই তেলেই রান্না করবো, সেই কারণে সবাই পরে ফ্রাই করবো 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মতো চিংড়ি মাছগুলো এদিক ওদিক করে ফ্রাই করবো। আর চিংড়ি মাছটার জন্য যে মশলা নিয়েছি সেটা আপনার সাথে শেয়ার করে দিয়েছি অলরেডি। আর যেটা নিব আদা রসুন আর লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, এরকমই। আর একটু দুধ লাগবে, একটা গরুর দুধ। এটা নারকেলের দুধ তো এই মুহূর্তে না, সেখানে নারকেলের যে ডাস্টটা ছিল আমার কাছে, আমি ওটা দিয়েই করেছি, ওটা দিয়েই করবো। সরি, চালও ভেজানো আছে, চালটা বসালেই ভাত হয়ে যাবে। 1:30 বাজে, এমন কোনো বেলা হয়নি, আস্তে আস্তে করছি। যাই হোক, তো চলুন। নেহাকে বললাম নাকি ফলের রসটা কমপ্লিট করো, ওটাও কমপ্লিট করলো না। আর এত ঘামছি না, আর ওদিক থেকে পুরো রোদ্রুটা মুখে আসছে। সব জ্বালানা দরজা লাগিয়ে রান্না করছি, মানে দরজা তো নেই, সরি জ্বালানা। প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি, তেলে একটু গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গিয়েছে, তারপরে আদা রসুন আর লঙ্কা বাটা অ্যাড করেছি। এবার এটা একটু ভেজে নেব। আর ঠিক এই অবস্থাতেই না নারকেলের দুধটা আমি জিরে গুঁড়োর মতন একটু মিক্সিতে পেস্ট করে দুধের সাথে তারপরে অ্যাড করে দিলাম। আর দেখুন এটাই ছিল ফাইনাল লুক। টকবক করে এখন ফুটছে, গ্যাসটা স্টিম করে আমি কিছুক্ষণের জন্য এখন রেখে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। আর এখন কিন্তু আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। চলুন আপনাদের সঙ্গে আমার আজকে রান্নার ফাইনাল লুকগুলো শেয়ার করে দিই। তো এটা ছিল আমের চাটনি, যেটা খেতে খুবই সুন্দর হয়েছিল। এটা ছিল লেবু, এটা ছিল মাছ ভাজা, এটা ছিল আর মাছের ঝোল,
এটা ছিল হচ্ছে পাতলা করে একটা মাছের ঝোল শুধু আদা বাটা দিয়ে, আর এটা ছিল চিংড়ি মাছের মালাইকারি, ব্যাস আর কিছু না। এটা ছিল ভাত যেটা শেয়ার করলাম না, আর এটা ছিল নেহার চিকেন, যেটা পেয়ে নেহা খুব হ্যাপি থাকে। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো গাছে আজকে আমার জল দেওয়া হয়ে গেছে আর প্রার্থনা হয়ে গেছে, গোপালকে সারানো দিয়ে দিয়েছি, খাবারগুলো গরম করলাম, গরম করে এখন রোববার তো তাই একটু বেরোবো নেহাকে নিয়ে, কারণ আগামী দিন দেখি কোথায় যাই। আগামী দিন একটা ভাইটাল কাজ আছে, যেই কাজটা এখন আপনাদের সাথে সম্পূর্ণভাবে শেয়ার করিনি। যাই হোক, তো সেটা আগামী দিনই কনফার্ম হয়ে যাবো, কী হবে কিছু তো একটা হবেই। হ্যাঁ, আজকে গোলা খাবি, কালকে ঠিক আছে চলুন আগে বেরোই, কোথায় যাই না যাই সেটা আমিও নিজেও জানি না। হ্যাঁ, কোথায় যাবো না যাবো সেটা জানি না, বাট একটু বেরোবো, যে এরকমই আর কি। ফ্রেন্ডস, তো শর্ট রিল বানাচ্ছিলাম, বানাতে যাচ্ছি এখন রুটি আনতে। রুমালি রুটি খাবে নেহা বলছে, তাই রুটি আনতে যাচ্ছি। ওই যে বললাম একটু বেরোবো, তাই জাস্ট বেরোলাম, রুটি দেবো আর চলে আসো, আর কিছু নেওয়ার নেই। আর চারিদিকে ফাঁকাও আছে, রাস্তার পুলিশও আছে, 7 তারিখে ভোট যেহেতু এখানে মালদাতে। চলুন যাই, দিয়ে আসি আগে। আর গোবো উঠাল পাতা চিৎকার করছে, এবার ঢুকে দিয়ে আজকে বেরোয়নি, ওটা কাজ পড়েছে। আর তারপর এখন আমরা বেরিয়েও গেলাম, আর এই একই রাস্তা, একই সব, একই কিছু। ওই তা আবার তো উপায় নেই, কারণ আমাদের বাড়িতে এখানে তো এক রাস্তাতেই আমাদের ঘুরতে হয়। আর ওই যে একদিনই বলেছিল না, মালদাটা খুব একটা বড় সিটি না, চিত্তরঞ্জন মার্কেটটাই মেন মার্কেট আমাদের। আলটিমেটলি যারা মালদা টাউনের মধ্যে থাকে তাদের কাছে কিন্তু চিত্তরঞ্জন মার্কেটটাই মেন মার্কেট। আটের রথবাড়ি মার্কেট আছে, কিন্তু সেটাতে খুব একটা বেশি যাওয়া হয় না। আর এই যে এখন চিত্তরঞ্জন মার্কেটে ঢুকে প্রথমে ডাব খেতে চলে এসেছি। প্রথমে না ডাবটা আমি উইদাউট স্ট্র দিয়ে খাওয়ার চেষ্টা করেছিলাম, দেখলাম মুখের থেকে জামাতেই বেশি পড়ছে, সেই কারণে তারপরে স্ট্র নিয়ে নিলাম। প্রথমে ক্যাদ দিয়ে দেখাতে গিয়ে অনেকটা টাকা কিন্তু লস করেও ফেলেছিলাম। যাই হোক, এখন স্ট্র নিয়ে খাচ্ছি। আর এই যে আজকে রোববার বলে গোটা মার্কেটই বন্ধ, একটু দরকার ছিল বাট কিছুই হলো না। আর তারপরে এখানে রুমালি রুটি নিতে চলে এলাম। রুমালি রুটির লাইন দিতে হয়েছিল, মানে প্রচুর ভিড়, দেখতে পাচ্ছেন লাইনটা। সেই কারণে আমি এখান থেকে কিন্তু তন্দুরি রুটি নিয়ে চলে গেছিলাম। একটা তন্দুরি রুটির দাম 10 টাকা ছিল। প্রথমে ভেবেছিলাম খুব কম দাম, কিন্তু খাওয়ার সময় বুঝতে পেরেছিলাম যে কেন দামটা এত কম। তারপরে এখানে একটা আইসক্রিমের গাড়িতে খুঁজলাম, আইসক্রিমের লোকটা ছিল না বলে আইসক্রিমটা নেয়নি, বললো দেরি হবে। আর তারপরে অ্যাপেলোতে চলে এলাম, আর কি অ্যাপেলো থেকে ওষুধ নিয়ে ঘরে যাবো। এখন খেতে বসবো, রাত দুপুরে তো সব রান্না করে গেছে, তন্দুরি কিনে নিলাম, যেটা সাথে শেয়ার করেই দিয়েছি। গোগো চিৎকার করছে, গোগোকেও খেতে দেবো। আর মাছও ফ্রিজে ঢোকাতে হবে, সব কন্টেনারে করে, একটাই কন্টেনারেই ঢোকাবো। চলুন খাওয়া দাওয়াটা করে নিই। খাবারটা বেড়ে নিই, ফ্রিজে ঢুকিয়ে দিই, মেয়েকে দিয়ে দিই, গোকে খেতে দিই, পেট্রোলে খেতে দিই, তারপর আমি নিজে খেতে বসবো। চলুন তবে আমরা এখন ডিনার করে নিই, আর আজকে ব্লগটা তবে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আগামী দিন দেখাবো একটা নতুন ভিডিও।